ভালোবাসা হচ্ছে এমন এক মায়া, যে মায়ায় মুহূর্তে পড়া যায়, কিন্তু সহজে সে মায়া ত্যাগ করা যায় না। জি, আজকে এমন এক ভালোবাসার গল্পের কাহিনী শোনাবো আপনাদেরকে। মুভির নাম দি নোটবুক। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। সে নির্বাক দৃষ্টিতে জানালা দিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। মহিলাটি ছিল অসুস্থ, তার পূর্বের সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আর নদীর ভিতরে একটা লোক নৌকা নিয়ে ওই বাড়িটির দিকে আসছে। আসলে বাড়িটি হলো একটা নার্সিং হোম, যেখানে অসুস্থ মানুষদেরকে চিকিৎসা করানো হয়। তারপর আমরা ডিউক নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে নার্সিং হোমে চিকিৎসা নেয়। ডিউক এই বৃদ্ধ মহিলাকে গল্প পড়ে শোনাতে চায়, কিন্তু মহিলাটি তেমন একটা আগ্রহ দেখাচ্ছিলেন না। এরপর নার্সের রিকোয়েস্টে গল্প শুনতে রাজি হয়। গল্পতে 1940 সালের পূর্বের ঘটনা চলে যায়, যেখানে একটি মেলাতে নোয়া অ্যালি নামের একটা মেয়েকে দেখতে পায়। প্রথম দেখাতেই অ্যালিকে নোয়ার বেশ ভালো লেগে যায়, যেটাকে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট। নোয়া গিয়ে ডিরেক্ট অ্যালির সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু অ্যালি সেটা রিজেক্ট করে দেয়। তারপর নোয়া দেখতে পায় অ্যালি তার বন্ধুদের সাথে একটি নাগরদোলায় উঠেছে। তখন নোয়া গিয়ে সে নাগরদোলার উপরে ওঠে এবং নাগরদোলায় ঝুলে পড়ে। আর এটা দেখে সবাই বেশ কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ওইখান থেকে পড়ে গেলে নোয়া গুরুতর আহত হতে পারে, এমনকি মারাও যেতে পারে। নোয়া বলে, আমার সাথে বন্ধুত্ব না করলে আমি হাত ছেড়ে দিব। অ্যালি ভয় পেয়ে তখন বন্ধুত্ব করতে রাজি হয়। পরের দিন নোয়া অ্যালিকে রাস্তায় দেখতে পেয়ে নোয়া দৌড়ে চলে আসে অ্যালির কাছে, কিন্তু অ্যালি বলে, সেদিন তোমার সাথে বন্ধুত্ব করেছি শুধুমাত্র তোমাকে নাগরদোলা থেকে নিচে নামানোর জন্য। তোমার সাথে বন্ধুত্ব করার কোনো ইচ্ছা আমার নেই। এটা বলে হাঁটা শুরু করে। নোয়া তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে লাভ হয় না। একদিন নোয়া তার বন্ধুদের সাথে একটি জায়গায় ঘুরতে যায়, যেখানে দেখতে পায় ওই বন্ধুর গার্লফ্রেন্ডের বান্ধবী হচ্ছে অ্যালি। ওইখানে ওরা আবার সুন্দরভাবে নতুন করে পরিচয় হয়। এরপর সবাই মিলে সিনেমা দেখে, অনেক জায়গায় ঘুরে বেড়ায়। আর এটা অ্যালির বেশ ভালো লেগে যায়। বুঝতে পারে বাইরের জগৎ সম্পর্কে, কারণ অ্যালির জীবনটা ছিল একটা রুলসের ভিতরে, যেটা তার কাছে খুবই বোরিং লাগতো। আর এই মেলামেশা, একসাথে দুই এক পা হাঁটা, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। একদিন অ্যালি নোয়ার বাসায় যায়। সেখানে নোয়ার ফ্যামিলির লোকজন ও গ্রামের লোকদের সাথে সময়গুলো ভালোই কাটাতে থাকে। এরপর নোয়া অ্যালিকে বাড়িতে আগায় দেওয়ার সময় তার বাবা দুজনকে দেখে ফেলে। আর অ্যালির মা এটা ভালোভাবে মেনে নেয়নি, কারণ নোয়া খুবই সামান্য একটা কারখানায় কাজ করতো, আর সেটাতে টাকাও তেমন একটা ছিল না। এরপর একদিন নোয়া অ্যালিকে নিয়ে একটি পরিত্যক্ত পুরনো বাড়িতে যায়। বাড়িটি অ্যালির বেশ ভালো লেগে যায়। নোয়া বলে, আমার যেদিন টাকা হবে সেদিন এই বাড়িটি কিনে নেব আর নিজের মনের মতো করে সাজাবো। অ্যালি বলে, আমি চাই বাড়িটি হবে সাদা রঙের আর নীল রঙের দরজা, বড় একটা বারান্দা যেটা দিয়ে নদী দেখা যাবে। এরপর হঠাৎ নোয়ার বন্ধু দৌড়ে এসে বলে অ্যালিকে বাড়িতে পাগলের মতো খুঁজছে এবং বেশি রাত হয়ে যাওয়ার কারণে পুলিশের কাছে কমপ্লেন করেছে। তখন অ্যালি নোয়াকে নিয়ে দৌড়ে বাড়িতে চলে যায়। গিয়ে দেখে অ্যালির বাবা মা প্রচণ্ড রেগে আছে। তখন নোয়া বলে, এখানে অ্যালির কোনো দোষ নেই, সব দোষ আমার। ওর বাবা মা নোয়ার কথা পাত্তা না দিয়ে অ্যালিকে নিয়ে ঘরের ভেতরে চলে যায় আর প্রচণ্ড বকতে থাকে। নোয়াকে অপমান করে অনেক কথা বলে, নোয়ার টাকা নেই, ফ্যামিলি স্ট্যাটাস ভালো না, ওরা ছোট লোক, এ ধরনের কথা বলে। আর বাইরে থেকে নোয়া সব কথা শুনতেছিল এবং এটা শুনে নোয়ার কাছে অনেক খারাপ লাগে। তখন নোয়া ওইখান থেকে চলে যেতে যায়। নোয়া চলে যাচ্ছে দেখে অ্যালি দৌড়ে এসে নোয়াকে আটকানোর চেষ্টা করে। নোয়া বলে, তোমার বাবা মা সঠিক বলেছে, তোমার সাথে আমার যায় না, তুমি অনেক বড় ঘরের ছেলে পাবে। এটা বলে নোয়া চলে যেতে যায়। অ্যালি নোয়াকে অনেকবার আটকানোর চেষ্টা করে, প্লিজ নোয়া তুমি এটা করো না, কিন্তু নোয়াকে কোনোভাবে আটকাতে পারে না। ওইখান থেকে চলে যায়। অ্যালি আর নোয়ার দুজনেই ওই রাতে অনেক মন খারাপ হয়। পরের দিন অ্যালি দেখতে পায় তার মা বাবা গ্রাম থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আসলে অ্যালিরা শহরে থাকে। অ্যালি স্কুল বন্ধ হওয়াতে গ্রামে বেড়াতে এসেছিল, তাই আবার তারা শহরে ফিরে যাবে। অ্যালি তার মা বাবাকে বলে আর কয়টা দিন থেকে যায়, কিন্তু কোনোভাবে তারা রাজি হচ্ছিলেন না। তখন অ্যালি দৌড়ে নোয়ার কারখানাতে যায় নোয়ার সাথে দেখা করতে, কিন্তু নোয়া সে সময় কারখানায় ছিল না। অ্যালি নোয়ার বন্ধুকে বলে, আমি গ্রাম থেকে চলে যাচ্ছি, আমি নোয়াকে অনেক ভালোবাসি, ওকে বলবে আমাকে চিঠি লিখতে। আমি তার অপেক্ষায় থাকলাম। অ্যালি গাড়িতে বসে গ্রামের দিকে তাকিয়ে কাঁদতে থাকে, কারণ এই গ্রামেই তার ভালোবাসার মানুষটি রয়ে গেছে। একটু পর নোয়া কারখানায় ফিরে জানতে পারে অ্যালি গ্রাম থেকে চলে যাচ্ছে। তখন নোয়া গাড়িতে করে তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু তারা তো অনেক আগেই চলে গেছে। তারপর থেকে নোয়া প্রতিদিনই একটি করে চিঠি লিখে পাঠায়। এক বছরে 365টা চিঠি পাঠায়, কিন্তু একটি চিঠিরও উত্তর পায় না সে। কারণ ছিল, নোয়াকে যে চিঠিগুলো পাঠাতো সেগুলো অ্যালির মা নিজের কাছে রেখে দিত, আর এই বিষয়ে অ্যালি কিছুই জানতো না। নোয়া ভাবলো অ্যালি হয়তো তার কথা ভুলে গেছে, যে কারণে চিঠি উত্তর দিচ্ছে না। আর এ কারণে নোয়া চিঠি পাঠানো বন্ধ করে দেয়। তার কিছুদিন পরে একটি যুদ্ধ শুরু হয়। নোয়া আর তার বন্ধু দেশের জন্য সে যুদ্ধে অংশগ্রহণ করে, আর এই যুদ্ধেই নোয়ার বন্ধু মারা যায়। তখন ওই সময় অ্যালি তার কলেজে 3য় বছরে ছিল। যুদ্ধে যারা আহত হয়েছে তাদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে অ্যালি সেবা করত। যুদ্ধে আহত হয়ে একজন অফিসার সেখানে ছিল।
এলিকে দেখে তার বেশ ভালো লেগে যায়। তার কিছুদিন পর সে অফিসার লোন সুস্থ হয়ে ওঠে। এলির বাবা মা এলির সাথে তার বিয়েও ঠিক করে, কারণ ছেলেটি ছিল বড় অফিসার প্লাস টাকা পয়সার মালিক। এলি ভাবে নোয়া হয়তো তার কথা ভুলেই গেছে, নাইলে সে এতদিনে তাকে একটি হলেও চিঠি লিখত। তাই এলি বিয়েতে রাজি হয়ে যায়। আর এর আগেই অফিসার লনকে এলির একটু একটু ভালো লেগে যায়। আর ওইদিকে নোয়া যুদ্ধ শেষে বাড়িতে ফিরে আসে। নোয়ার বাবা জানায় সে তাদের বাড়িটি বিক্রি করে দিয়েছে, যাতে নোয়া ওই টাকা দিয়ে তার ইচ্ছা পূরণ করতে পারে। নোয়ার তখন সে পুরনো বাড়িটির কথা মনে পড়ে এবং সিদ্ধান্ত নেয় বাড়িটি কিনে মনের মতো করে সাজাবে। নোয়া সেই সিদ্ধান্ত মতো বাড়িটি কিনে নেয়। আর ওই বাড়িটি কিছু কাজের জন্য নোয়া শহরে যায়। হঠাৎ বাস থেকে নোয়া এলিকে দেখতে পায়। নোয়া দ্রুত বাস থেকে নেমে এলির কাছে গেলে এলির সাথে সে লনকে দেখতে পায়। নোয়া এটা দেখে প্রচন্ড কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। গ্রামে ফিরে এসে সে ঘরটা পুরোপুরি ঠিক করে ফেলে। তার কিছুদিন পর নোয়ার বাবা মারা যায়। নোয়া পুরোপুরি একা হয়ে যায়। নিজের কষ্ট ভোলাতে মদের নেশা ঢুকে পড়ে। সিদ্ধান্ত নেয় বাড়িটি বিক্রি করে দেওয়ার। ফটোগ্রাফার দিয়ে বাড়ির সাথে নোয়ার ছবি তুলে পত্রিকা বিজ্ঞাপন দেয় বাড়িটি বিক্রি করার জন্য। বাড়িটি কেনার জন্য কাস্টমার আসলে নোয়া আবার বাড়িটি বিক্রি করতো না। বিভিন্ন কারণ খুঁজতো বাড়িটি বিক্রি না করার, কারণ সে আশায় থাকতো একদিন হয়তো এলি আসবে। তারপরে তিনি এলিকে পত্রিকা দেখাচ্ছিলেন তার মা এলির বিয়ের ইভেন্টের কিছু জিনিস দেখাতে। আর তখনই এলি সেই বাড়ির সাথে নোয়ার ছবি দেখতে পায়। নোয়া তখনই এটা দেখে অজ্ঞান হয়ে যায়। এলি জ্ঞান ফিরলে সে নোয়ার কথা চিন্তা করতে থাকে। এলি তার ফ্যামিলি আর লনকে বলে ছবি আঁকার জন্য আমি কিছুদিন শহরে বাইরে যাচ্ছি। কথা বলে সে নোয়ার কাছে চলে আসে। এলি সেই নোয়ার বাড়িটির কাছে এসে দেখে বাড়িটি ঠিক এলির ইচ্ছে মতোই সাজানো হয়েছে, যেমনটা এলি চেয়েছিল। এবার এলি আর নোয়া মুখোমুখি হলে দুজন দুজনের দিকে চুপচাপ করে তাকিয়ে থাকে। দুজন দুজনকে প্রশ্ন করতে চাইলেও পারছিল না। কিছুক্ষণ পর এলি বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বাবা মা তাকে অনেক পছন্দ করে। নোয়া বলে তুমি কি বিয়েতে রাজি আছো? এলি বলে হ্যাঁ, আমিও তাকে অনেক পছন্দ করি। কথা শেষে এলি চলে যেতে চায়। তখন নোয়া বলে আমরা কি আবার আগামীকাল দেখা করতে পারি? এলি বলে আচ্ছা, চেষ্টা করব। পরের দিন আবার তারা দুজন দেখা করে নদীর ভিতরে নৌকা নিয়ে ঘুরতে যায়, কিন্তু বৃষ্টির কারণে বেশি সময় ঘুরতে পারে না। ফিরে আসে বাড়িটির দিকে। হঠাৎ এলি কান্না চোখে বলে তুমি আমাকে চিঠি লেখনি কেন? আমি এখনো এটা জানতে চাই। আমি তোমার জন্য 7 বছর অপেক্ষা করেছি। তখন নোয়া বলে আমি তোমাকে 1 বছরে 365টা চিঠি লিখেছি, প্রতিদিন একটি করে চিঠি লিখেছি। আর এটা শুনে এলি অবাক হয়ে যায়, কারণ সে এই চিঠির ব্যাপারে কিছুই জানতো না। আসলে এখনো এরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আর এই রাতটা এলি নোয়ার কাছেই কাটিয়ে দেয়। কাহিনী বর্তমানে চলে আছে। কিছু মানুষ ডিউকের সাথে দেখা করতে এসেছে। ডিউক সেই বৃদ্ধ মহিলাটির সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। ডিউক বলে এরা আমার ছেলে মেয়ে। বৃদ্ধ মহিলাটি ওদের সাথে পরিচয় হয় এবং ওইখান থেকে চলে যায়। এরপর ডিউকের ছেলে মেয়ে ডিউককে প্রশ্ন করে বাবা, তুমি যে মাকে প্রতিদিন গল্প শোনাও, মায়ের কি পুরানো কথা কিছু মনে পড়ে? তখন আমরা বুঝতে পারি বৃদ্ধ মহিলাটি হচ্ছে এলি। কিন্তু টুইস্ট হচ্ছে ডিউকটা আসলে কে, নোয়া নাকি সে অফিসার লন অথবা অন্য কেউ, সেটা আমরা প্রায় শেষের দিকে জানতে পারবো। তারপর ডিউক তার ছেলেকে বলে এখনো তোমার মায়ের কিছুই মনে পড়েনি, তবে আমি আশা ছাড়বো না। এরপর আবারও গল্পে চলে যায়। সকালে এলিকে খুঁজতে তার মা চলে আসে নোয়ার বাড়িতে। এলিকে বলে তুমি নোয়ার কাছে আছো, এটা যদি তোমার বাবা জানতে পারে তাহলে নোয়ার ক্ষতি করতে পারে। আর লন তোমাকে খুঁজতে এই শহরে চলে এসেছে। এলি বলে মা, আমাকে কি নোয়া 365টা চিঠি পাঠিয়েছিল? ওর মা বলে হ্যাঁ পাঠাতো, আর আমি এগুলো লুকিয়ে রাখতাম। একথা শোনার পর এলি রাগ করলে ওর মা বলে এখন এসব বিষয়ে জানার সময় নেই। তুমি লনকে কথা দিয়েছো এবং সেও তোমার জন্য অপেক্ষা করছে। এলি কোনোভাবে তার মায়ের কথা পাত্তা দেয় না। তখন ওর মা বলে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। তারপর একটা কারখানায় এক লোককে দেখিয়ে বলে ঠিক 25 বছর আগে এই লোকটাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু তোমার নানার বজ্রাগের কারণে আমি তাকে হারিয়েছি। আমার বিয়ের পরেও দূর থেকে তাকে দেখতাম আর কাঁদতাম। এখন দেখো আমি তোমার বাবাকে কতটা ভালোবাসি এবং সেও আমাকে। ওইটা ছিল একটা পাগলামি। এলিকে তার মা আবারও নোয়ার কাছে পৌঁছে দেয়। পুরনো সেই চিঠি দিয়ে বলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। এরপর এলি নোয়াকে বলে লন এই শহরে এসেছে, সে আমার জন্য অপেক্ষা করছে আর আমার তার কাছেই ফিরে যেতে হবে। নোয়া রেগে গিয়ে বলে ভালোবাসবে আমাকে আর ফিরে যাবে লনের কাছে? তাহলে কেন আমাকে আশা দেখিয়েছ? এলি বলে আমি তাকে কথা দিয়েছি এবং সেও আমাকে অনেক ভালোবাসে। নোয়া বলে তোমাকে একবার হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছি, এবার পেয়ে আবার হারিয়ে ফেললে আমি শেষ হয়ে যাব। তারপরে আলী সেখান থেকে চলে যায়। রাস্তায় নোয়ার সেই চিঠি পড়তে থাকে এবং অঝরে কাঁদতে থাকে আলী। এরপর এলি হোটেলে লনের কাছে চলে যায়। লন বলে আমার ইচ্ছে করছে নোয়াকে গুলি করে হত্যা করতে, না হয় ওকে শহর থেকে কুত্তার মতো বের করে দিতে। কিন্তু আমি যেটাই করি না কেন তোমার মন তো আর পাবো না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি এলি। এলি বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমার সাথেই থাকবো।
তারপর মুভি আবার বর্তমানে ডিউক আর অ্যালির কাছে চলে আসে, যেখানে হসপিটালে অ্যালিকে গল্প বলতেছিল। ডিউক বলে এরপরে তারা সুখে বসবাস করতে লাগলো। বৃদ্ধ অ্যালি বলে কারা বসবাস করতে লাগলো, অ্যালি শেষ অবধি কার সাথে ছিল। তখন ডিউক চুপ হয়ে যায়, আর সে সময় বৃদ্ধ অ্যালি কল্পনা চলে যায়। দেখা যায় অ্যালি ব্যাগ নিয়ে চিরদিনের জন্য নোয়ার কাছে চলে এসেছে এবং তারা দুজনে ছিল অনেক সুখী। কাহিনীটা আবার বর্তমানে ফিরে আসে। বৃদ্ধ অ্যালি বলে আমার সবকিছু মনে পড়েছে, এটা ছিলাম আমরা দুজন, তুমি আমার প্রিয়তমা। অর্থাৎ অ্যালির সবকিছু মনে পড়ে গেছে যে সে এই গল্পেরই অ্যালি, আর ডিউক নামের ব্যক্তিটি হলো তার নোয়া। এখানে সম্মানিত ব্যক্তিদেরকে ডিউক বলা হতো, এখানে এই নামটি ব্যবহার হয়েছে। অ্যালি এতদিনে ডিমেনশিয়া রোগে আক্রান্ত থাকার কারণে পূর্বের সকল স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং কাছের লোকদেরকেও সে চিনতে পারতো না। ডাক্তার নোয়াকে বলতো কখনো অ্যালি ঠিক হবে না এবং তার মাথায় বেশি চাপ পড়লে মৃত্যুও হতে পারে। কিন্তু নোয়া কখনোই আশা ছাড়েনি এবং আজকে নোয়ার আশা সত্যি হয়েছে। কিন্তু সে আশা বেশিক্ষণ আর টেকে না। অ্যালি আবারও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আর জোরে চিৎকার করতে থাকে। ডাক্তার এসে অ্যালিকে শান্ত করে নিয়ে যায়। অ্যালিকে এমন অবস্থায় দেখে নোয়া খুব কষ্ট পায় এবং পুরনো ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তার সেই পূর্বে হার্টের রোগে আক্রান্ত হয়ে যায়। কিন্তু রাতে সেই কিছুটা সুস্থ হয় এবং অ্যালির রুমে যায়। এবার অ্যালি নোয়াকে চিনতে পেরেছে। অ্যালি বলে আমি যদি আবার সবকিছু হারিয়ে ফেলি এবং কখনোই ভালো না হই তুমি কি করবে? নোয়া বলে আমি তোমাকে কখনোই ছাড়বো না, আজীবন তোমার সাথে থাকবো। এবং এটা বলে অ্যালির কাছে নোয়া শুয়ে পড়ে এবং সকালে নার্স এসে দেখে তারা দুজনেই একসাথে মৃত্যুবরণ করেছে। এবং মুভিটা এখানে সমাপ্ত হয়। ভালো থাকবেন সবাই, অন্যকে ভালো রাখবেন, টাটা।